সো হ্যালো, নমস্কার সবাইকে। আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ জানি অনেকদিন পর এরকম একটা লং ভিডিও দিচ্ছি। আসলে এই ভিডিওটা করছি, আমরা পুরুলিয়াতে ঘুরতে গেছিলাম। তো আমরা বেরিয়েছিলাম 25 তারিখ ভোর 4টেতে বেরিয়েছি। বাইকে লাইটটা লাগিয়েছিলাম, আমার কিন্তু খুব কাজে এসছে লাইটটা। আজকে সকালটা অন্যরকম, অন্যভাবে শুরু হলো। গুড মর্নিং সবাইকে। এই যে এখনো রাস্তায় বেরিয়েও মেকআপ চলছে। কি চলছে দেখি, কি করছো? ঠান্ডায় নাক দিয়ে জল চলে এসছে। অনেকটা চলে এসছি, প্রায় আমাদের মিটারে কতটা এসছি, 150 কিলোমিটার মতো চলে এসছি। দেখি দেখি কত, 185, 185 কিলোমিটার মতন প্রায় চলে এসছি। ঠিক আছে, আর বেশি নেই, আর 100 কিলোমিটার আছে। তো আমরা প্রথম আজকে জয়চণ্ডী পাহাড়ে যাচ্ছি। হ্যাঁ, প্রথমে 25 তারিখ বললাম বলে কিন্তু আমার সঙ্গে 25শে ডিসেম্বর ভেবো না, আমরা জানুয়ারির 25 তারিখে এসেছিলাম। আসলে আমরা দুদিন পরপর ছুটি পেয়েছিলাম। 25শে জানুয়ারি রোববার পড়েছিল, আর 26শে জানুয়ারিতে এমনি ছুটি, ওর জন্য এসেছিলাম আর কি। তো যাই হোক, বেশ ভালোই লাগলো, খুব মজা পেয়েছি অনেকদিন পর এত লং রাইডে গিয়ে। চারিদিকে কি সুন্দর প্রাকৃতিক ভিউ, আর ওই দেখো দূরে। আমি প্রথমবার এই পাহাড়টা দেখে আর কি মুগ্ধ হয়ে গেছিলাম। আমার বাইকের স্পিড এমনি স্লো হয়ে গেছিলো, মানে অসাধারণ। তো যাই হোক, কথা বলতে বলতে চলে এলাম জয়চণ্ডী পাহাড়। আর এই ভিডিওতে কিন্তু তোমাদেরকে সব কিছু বলবো, কত খরচা হয়েছে আমাদের। আমরা খুব কম খরচাতেই ঘুরেছি, ভালোভাবেই ঘুরেছি, তোমাদেরকে সব কিছু বলবো, শেষ অবধি দেখতে থাকো। আমাদের ব্রেকফাস্ট সব হয়ে গেছে, কমপ্লিট। সুখ দুঃখের কথা বলি। সুখ দুঃখের কথা, সুখ দুঃখের জায়গাটা দেখো, সুখ দুঃখের কথা বলো। দেখেছো কাণ্ড, দেখেছো? তো এই জয়চণ্ডী পাহাড় থেকে কিন্তু আমরা রওনা দিয়েছিলাম অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। তো তারপরে দেখো কি হয়েছিল, কোন রাস্তায় আমরা ঢুকে গেছিলাম। আমরা তো গুগল ম্যাপ দেখে আসছিলাম, আস্তে আস্তে না একটা ভেতরের রাস্তায় আমাদেরকে ঢুকিয়ে দিয়েছিল। তো এটাই হচ্ছে এই রাস্তাটা। এখানে লোক সেরকম ছিল না, একটা লোক ছিল, একটা দুটো গোনাগুনতি লোক ছিল, কিন্তু ভিউটা অসাধারণ ছিল। চারিদিকে পাহাড়, এই মানে খুব সুন্দর ভিউ ছিল। ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম, ভালোই লাগছিলো। কিন্তু আস্তে আস্তে যত যাচ্ছিলাম দেখছিলাম রাস্তাটা শুধু সরু হচ্ছে, আর চড়াই ততটাই বাড়ছে, মানে অনেকটা উঁচু, একদম খাড়া খাড়া চড়াই, সেইভাবেই যেতে হচ্ছে বাইক নিয়ে। আস্তে আস্তে সন্ধ্যেরও টাইম হয়ে যাচ্ছে। আমার এত ভয় লেগেছিলো, আমি দোকানে এসে বুঝতেই পারছিলাম না কোন দিকে যাবো। মাঝখানে একটা জায়গায় গিয়ে গুগল ম্যাপও বন্ধ হয়ে গেছিলো। কিন্তু মানে ভাই, এই রাস্তাটা যারা আসনি, পুরুলিয়ায় গেছো, এই রাস্তাটাতে একবার এসো, এত সুন্দর লাগবে, মানে বিভৎস বিভৎস ভিউ। আমার তো দারুণ লেগেছে। একটু একটু ভয় করছিল, কিন্তু ভালোও লাগছিলো। তারপরে সন্ধ্যের সময়, মানে প্রায় সন্ধ্যে হয়ে এসেছিলো, এই রাস্তাটা কিন্তু আসলে উঠছে অযোধ্যা হিল টপে। মেন রাস্তাটা আছে আমাদের ডান দিকে। এটা একটা ভেতরের রাস্তা দেখেছিলো, গ্রামের ভেতর থেকে এরকম রাস্তাটা দিয়ে উঠে উঠে মাঝখানে একটা দুটো ছোটো ছোটো গ্রাম পড়েছে। সেখানেও লোকদের জিজ্ঞাসা করে করে আমরা গেছি, কিন্তু মানে ভয়ও ছিল, মজাও লাগছিলো, মিক্সড ফিলিং টাইপের ছিল, খুব সুন্দর লেগেছে। আর এই রাস্তাটাও অমায়িক দারুণ রাস্তা। তো একটু মোটো ব্লগিং সেট আপ থাকলে আরও সুন্দর ভিউ আরও তোমাদেরকে দেখাতে পারতাম। একটু কেঁপে গেছে হাতটাও, পেছনে বা ফোনটা ধরে বসেছিল তো, ওর জন্য। তো যাই হোক, দেখতে থাকো। আমার ফোনের চার্জও শেষ হয়ে গেছিলো, ফোনে নেটওয়ার্কও চলে গেছিলো। আমরা ওখানে মাঝ রাস্তায় দাঁড়িয়ে বুঝতে পারছিলাম না কী করবো, পিছন দিকে চলে যাবো নাকি অযোধ্যা পাহাড় হিলটা তুলবো। যাই হোক, মনে সাহস নিয়ে যেতে যেতে একটা গাড়ি এসেছিলো, তাদের থেকে হেল্প চাইলাম। তারা আমাদের সঙ্গে হিলের সামনে নিয়ে যাচ্ছে, মানে ফলো করতে বললো তাদেরকে। ফলো করে ফাইনালি হিল টপে গেলাম। আমাদের যে হোটেলটা বুক করা ছিল, মানে হোমস্টেটা, সেখানে গিয়ে উঠলাম। তো উঠে আমি আর কিছু করতে পারিনি, মানে প্রথম দিন আমরা বাইক চাইছিলাম 390 কিলোমিটার। ঠিক আছে, তো তারপরে না আমি আর ভিডিও করতে পারি কিছু, গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এবার প্রথম দিন আমাদের খরচা কত হয়েছিল বলে দিচ্ছি। প্রথম দিন আমাদের যেহেতু বুক করা ছিল, পার ডে 900 টাকা পার হেড করে পড়েছিল। তো প্রথম দিন ধরে নাও সুস্মিতার 900, আমার 900, 1800 টাকা। আর বাইরে আমরা লাঞ্চ করেছিলাম ওই 200 টাকার মতো। তো 2000 টাকা প্রথম দিনে আমাদের খরচা হয়েছে, বাইকের তেল কিন্তু বাদ দিই। আমি শেষে বলবো যে বাইকের তেল ক টাকা লেগেছে। তো ফার্স্ট দিন ধরে নাও 2000 টাকা খরচা হয়েছে। এবার দেখো সেকেন্ড দিন, মানে সেকেন্ড দিনে আমি ভিডিওটা কীভাবে শুরু করলাম। আর হ্যাঁ, সেকেন্ড দিন ভিডিওটা আমি একটু কমই করতে পেরেছি, সেভাবে করতে পারিনি। কারণ হচ্ছে মানে নেচারকে আমি একটু বেশি এনজয় করে ফেলেছি, ভিডিও করতে হবে মাথায় অত ছিল না। তো ঠিক আছে, নেক্সট টাইম এগুলো খেয়াল রাখবো, আরও ভালো করে হবে। তোমরা পাশে দেখো, সব কিছু ঠিক হবে। আর দেখতে থাকো ভিডিওটা। তো এটা হচ্ছে সেকেন্ড দিন, আমরা ফার্স্টে চলে এসেছিলাম সীতাকুণ্ডতে, দেন গেলাম আপার ড্যামে। এটা হচ্ছে আপার ড্যাম, দেখো এই দিকটা দেখো, মানে দারুণ, বেশ বিভৎস জায়গা। এক পাশটা এরকম পাহাড়ের মতন ভিউ। ঠিক আছে, ক্যামেরায় কতটা আসছে আমি বুঝতে পারছি। আর এই দিকটা দেখো, এইদিকে, এই দিকটা এসে দেখো, এটা হচ্ছে আপার ড্যাম। ঠিক আছে, পরে আমরা লোয়ার ড্যামে যাবো। মানে দারুণ দারুণ লাগছে, কুয়াশা কুয়াশা হালকা হালকা রয়েছে। তার জন্য ঠিক ওই দিকটা খোলাটে জায়গা, ক্যামেরা লেন্স কতটা ভালো আছে, মানে দারুণ লাগছে। কি হ্যাঁ, তা আমার ক্যামেরাম্যানটাকে দেখিয়ে দিই, দেখো এই যে ক্যামেরাম্যান, খুব আনন্দ পেয়েছে। কেমন লাগছে? হ্যাঁ, দারুণ।
তো আপার ড্যামে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম লোয়ার ড্যামে। এটা হচ্ছে লোয়ার ড্যাম। তারপরে আমরা গেলাম হচ্ছে বামনি ফলস। বামনি ফলসে বেশি নামিনি, অল্প একটু নেমেই আমরা ঝর্ণা ধরে চলে গেলাম দুর্গা ফলস। দুর্গা ফলস থেকে চলে আসলাম মার্বেল লেকে। এবার মার্বেল লেকে গিয়ে একজন আমাদের ভিডিও করে দিচ্ছিল, দেখো কত সুন্দর ভিডিও করে দিয়েছে, বা হয় দারুণ ভিডিও করে দিয়েছে। আর লাঞ্চ করে এইটা গেছিলাম ময়ূর পাহাড়ে। ময়ূর পাহাড় থেকেই আমরা সানসেটটা দেখবো ভেবেছিলাম, তো তাই করলাম, আর অন্য কোথাও যাইনি। ভেবেছিলাম যে মুরগুমা ড্যামে যাব, কিন্তু সেই দিন আর যেতে দেয়নি, ওখানে নাকি হাতি বেরিয়েছে বলে ট্যুরিস্ট অ্যালাউ করছিল না। তো যাই হোক, এখান থেকে সানসেটটা দেখলাম, আর এইভাবেই কিন্তু আমাদের ট্রিপটা শেষ হলো। তো সেকেন্ড ডে এভাবেই শেষ হলো। আমরা ওখান থেকে সানসেট দেখে চলে গেছিলাম হোটেলে, বিন্দাস খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সেকেন্ড ডে তো আমাদের পার যে প্যাকেজ ছিল 900 1800 টাকা খরচা হয়েছে। আর টুকটাক খেয়েছিলাম 80 100 টাকা 1900 টাকা, তুমি 2000 টাকাই ধরো। তো দুদিনে 2000 টাকা খরচা হয়েছে। আর নেক্সট যাওয়ার সময় কত টাকা খরচা হয়েছে, ফাইনালি বাইকের তেল নিয়ে টোটাল কত খরচা হয়েছে আমি ভিডিও শেষে কিন্তু বলছি, দেখতে থাকো। তো ফাইনালি আমরা ট্রিপের শেষ দিন চলে এসেছিলাম। এদিন ছিল 27 তারিখ, আমরা এদিন ফিরছিলাম। আমরা ভাবলাম ফেরার সময় শুশুনিয়া পাহাড় হয়ে যাই, তো ওই দিকেই যাচ্ছিলাম। আর ফেরার সময় এটা রাস্তাটা ভিউটা দেখো, সামনে পাহাড় যাচ্ছে, মানে দারুণ দারুণ। আমরা তো জায়গাটা থেকে যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আসছিলাম সেই রাস্তাটাই ভালো লাগছিল, মানে এত সুন্দর। আমার লাইফে ফার্স্ট টাইম, তো আরও বেশি এক্সাইটেড ছিলাম আর কি। 6.5 hours later. এটা হচ্ছে শুশুনিয়া পাহাড়। শুশুনিয়া পাহাড়ে উঠছি, উঠতে উঠতে একজন বলছে 3 ঘন্টা লাগবে 4 ঘন্টা লাগবে উঠতে। তো এত টাইম ভেবে আমরা হাফ উঠে আবার নেমে চলে এসেছি। কিচ্ছু করার নেই, বাড়ি যেতে হবে এবারে। আর কি করা যাবে, নেক্সট টাইম শুশুনিয়া পাহাড় আসবো, ঘুরবো, খুব এনজয় হলো। আর ফাইনালি আমাদের কিন্তু খরচা হলো, বাইকের তেল গেল আমার 2500 টাকা, তো টোটাল 4000 আর 2500 6500 টাকায় কিন্তু আমরা এই ট্রিপটা কমপ্লিট করলাম। ভিডিওটা এখানে শেষ করছি। যারা নতুন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। টাটা।